পদ্মপুর স্কুলে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্ম জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ১২ই জানুয়ারি শুক্রবার সকাল আনুমানিক ১০টা ৩০ নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুর এলাকায় অবস্থিত পদ্মপুর স্কুলে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ মহোদয়া, উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা পদ্মপুর এসএমসি কমিটির প্রেসিডেন্ট শ্যামলনাথ মহোদয়। উপস্থিত ছিলেন পদ্মপুর স্কুলের প্রিন্সিপাল অজিত দাস মহোদয়। উপস্থিত ছিলেন অঞ্জুমোহন মল্লিক, এসএমসি কমিটির মেম্বার। এছাড়াও উপস্থিত ছিলেন লীলা দেবনাথ মহোদয়া সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। পাশাপাশি এই বিদ্যালয়ে পদ্মপুর স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত হরেন্দ্র চন্দ্রনাথ মহোদয়ের স্মৃতির উদ্দেশ্যে একটি ফলক উন্মোচিত হয়, যেখানে এই ফলকটি উন্মোচন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আগুনের পরশমণি কাকু এই ২-৪টা গানই খালি আছে, আর রবি ঠাকুর প্রায় ৩ থেকে ৩.৫ গান লিখছে। আমরা সবাই ৩০০ থেকে ৫০০ গানের মধ্যে আমরা ঘোরাফেরা করি, বাকি ৩০০০ গানে এগুলো অবলুপ্ত হয়ে যাচ্ছে। কবিতা তো অলমোস্ট রবি ঠাকুরের অবলুপ্ত হয়ে গেছে, কবিতা বলতে পারবে না, কিন্তু এর বাইরের গানগুলোকে নিয়ে যেন চর্চা করেন, রবীন্দ্রসঙ্গীত গুলো নিয়ে। এবং আজকের এই মহৎ অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন হেডমাস্টার সাহেব, এনকোর কিশোলয়, আমাদের কাকিমণি, মানে হিল্লোলের মা, সুনন্দার শাশুড়ি ভাতা, আমাদের দক্ষ চেয়ারম্যান আমাদের প্রদ্যুৎ দে সরকার, আমাদের ভাইস চেয়ারপারসন এই এলাকারই মানুষ শ্রীমতী মঞ্জুবালা নাথ মহোদয়া, এবং আমাদের একজন দক্ষ সমাজসেবী মানুষের জীবনে যে কাজ করে আমাদের শ্রদ্ধেয় শ্যামলনাথ মহোদয় সহ, এবং আমাদের এই এলাকারই একজন বিশিষ্ট নাগরিক শ্রী অনিল মল্লিক মহোদয়, সবাইকে অবশ্যই ছাত্রছাত্রী হিসেবে আমি অভিনন্দন জ্ঞাপন করি। স্বামী বিবেকানন্দ লাস্ট কথা নয় বলে বক্তব্য শেষ করব। এটা যেটা তোমাদের সবার জন্য প্রয়োজন, ইনক্লুডিং এখানে যদি কেউ হাইয়েস্ট বয়স থাকে তার জন্য প্রয়োজন। অস্বাভাবিক মনের জোর, জীবনে কখনো হার মানবে না, অনেস্টি রাখবেন, হার মানবে না। জীবনে অনেস্টি রাখলেই দেখবে অনেস্টির জয় হবে, মানে সততার জয় হবে। হার মানবেই না, মানে সে তো মারামারি না, কিলাকিলি না, মোড়ামুড়ি না, ঘুষাঘুষি না, হার মানতাম না, ব্যাপারটা তা না। জীবনে চলার পথে উত্থান পতন থাকবেই, আপস এন্ড ডাউন থাকবেই, তার মাঝখানে ঢেউ থাকবে, চড়াই উতরাই থাকবে। হ্যাঁ, তো এটা সবার জীবনে, সবার জীবনে। আমি একটা কথা বলবো, চট করে উঠে একজন দাঁড়িয়ে, একটা ছেলে একজন মেয়ে, দুটো মনীষীর নাম বলো বিবেকানন্দ ছাড়া, বলো তাড়াতাড়ি। ওই দেখো, দুটো মনীষীর নাম বলতে পারো না? ছেলে মেয়ে যে কোনো হলে হবে, মানে পুরুষ বলো মহিলা বলো, মানে একজন ছেলে দাঁড়িয়ে বলো, একজন মেয়ে দাঁড়িয়ে বলো, দুটো মনীষীর নাম বলো। এবং তখন আর ১০-১২ জন সন্ন্যাসী হয়েছিল। এই কলকাতা কোন জায়গায় বাদুর বাগানটা কোন জায়গায়, তারা একটা কেউ এই অল্প বয়সের ছেলেদেরকে কি সন্ন্যাসী ভাববে, বলছে ঠক বাটপাট, তাদের ভিক্ষাটিকারি, তারা সব রামকৃষ্ণকে নিয়ে সন্ন্যাস ব্রত নিয়ে এই বাড়িতে চলে এলো। তো ভিক্ষাটিকা যাওয়া পেতো, রামকৃষ্ণ ঠাকুর জন্য খাবার দিত। রামকৃষ্ণ পরমহংসদের একদিন কিন্তু কথা বলতে পারে না, অনেক বড় বড় ডাক্তার এসছে, বলেছে না শেষ চিকিৎসার কোনো সময় নাই, কিছু নাই। একদিন রাত্রেবেলা যখন বিবেকানন্দ প্রতিদিন রাত্রেবেলা ১০টা-১০:৩০ সময় ঢুকতো রামকৃষ্ণের ওই ঘরটার মধ্যে, দরজা লাগিয়ে দিত। তো বাইরে থেকে অন্যান্য সন্ন্যাসী, বিবেকানন্দের বন্ধু ছিল সন্ন্যাসী, তারা ফাঁক দিয়ে দেখতো কি করেছে। হ্যাঁ, তখন একদিন দেখছে রামকৃষ্ণ বমি করছে, রক্ত বমি করছেন, সঙ্গে ফুস টুস। বিবেকানন্দ সেটাকে বসে বসে হাতে নিয়ে চাটছে এরকম করে রামকৃষ্ণদেব এটা। তো সঙ্গে সঙ্গে চেটে রামকৃষ্ণ প্রায় অর্থ চৈতন্য। তখন যখন দরজা খুলে বেরোলো, এরা কিন্তু সব স্কলার, সুপার স্কলার, সব যারা সন্ন্যাসী হয়েছিল। অনেকের বইটই আছে, আমাদের শ্রীম আছে, মহেন্দ্র গুপ্ত, এরকম